বন্ধুরা, আমি সোমা। আজকে আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো ভিডিওর শুরুতেই সবাইকে বলি শুভ দীপাবলি। তো দেখো, আমি গেছিলাম হচ্ছে বাবার বাড়ি, যেটা হচ্ছে আমাদের গ্রামের বড় মার, সেই বড় মায়ের ডন্ডি কাটার জন্য। তো আমি রেডি হয়ে চলে গেছিলাম, আমার ড্রেস দেখতেই পেলে তোমরা, সেরকম রেডি হয়ে আমি চলে গেছিলাম ডন্ডি কাটার জন্য। আর আমার পিছনে যাদেরকে দেখছো তারাও ডন্ডি কাটার জন্যই গেছিলো। এবার আমরা সবাই যাচ্ছিলাম পুকুর ঘাটে, যেখান থেকে আমরা ডন্ডি দেবো আর কি মায়ের। তো সেখানে চলে গেছিলাম। ওরা আমাকে বলছিল যে এবছর তুমি প্রথমে থাকবে, তো আমার পিছনে আমরা দেবো। মানে প্রথমে সবাই দিতে সাহস করে না, তো আমি বললাম ঠিক আছে চলো। তো ওরা আমাকে মজা করে বলছে মানে তুমি আমাদের সারথি, পথ দেখিয়ে নিয়ে যাবে, আমরা যাব। তো প্রায় ঘাটের কাছে চলে এসেছিলাম। আর রাস্তাটা এত বাজে, দেখো শুধু জঙ্গল, রাস্তাটা এত বাজে আর এত উঁচু নিচু জায়গা ছিল, আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর তারপরে পুরো কাঁটার মতো পুরো রাস্তায় বেরিয়েছিল। দেখো, আমরা প্রথমে যেমন বলেছিলাম যে প্রথমে আমিই দেবো, আমিই দিয়েছিলাম। আর পিছনে আমার একটা গ্রামের বৌদি ছিল, তো ও ছিল। আর তারপরে আরও পিছনে আরও অনেকজন ছিল, টোটাল ছিল হচ্ছে 14-15 জন মতো ছিল। তো পুরো রাস্তাটা আমরা এরকমভাবে দণ্ডি কেটে কেটে আসি। তো এই রাস্তাটা একটু ভালো ছিল, বাদ বাকি পুকুরের রাস্তাটা তো তোমাদেরকে সবটা দেখানো হয়নি, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে। আর এই রাস্তাটা অনেকটা ভালো। আর মানে যাদের পালা ছিল তারা অনেকটা পরিষ্কারও করে দিয়েছিল ঝাড় দিয়ে। তারপরে পরিষ্কার করে বালি, একটা পুকুর ছিল মাঝখানে, সেখানে বস্তা ছিল, সে জল ছিল, সেই জলটাকে 2-3টে বস্তার লেয়ার করে করে সেটাকে ভালো করে জলটাকে বন্ধ করে দিয়েছে। তো সেখানে একটা রাস্তা হয়ে গেছে, খুব সুন্দর, মানে অসুবিধা হয়নি খুব একটা, ওরা পরিষ্কার টরিষ্কার সবই করে দিয়েছিল। কিন্তু তবুও না, ওই যে মাটিগুলো উঁচু উঁচু হয়েছিল সেইগুলোতে পুরো লেগে লেগে এত ব্যথা হয়ে গেছে। আর এইটা জিনিসটা তো কত কষ্ট সেটা তো তোমরা জানো, কারণ যারা দিয়েছো তারা অবশ্যই জানো যেটা কি কষ্টকর ব্যাপার। আর এটা আমি মানে প্রতি বছরই দিই বলতে পারো, কারণ মায়ের কাছে এটা আমার প্রতি বছরের একটা মানসিক, যে মা আমাকে আমার সংসার ভালো রাখুক, আমার ছেলের মনস্কামনা পূর্ণ করুক। মানে সত্যি বলছি যে আমার একটা ভক্তি করে যেটা বছরে হয় যে আমি মায়ের জন্য কিছু করব, এরকম একটা ব্যাপার থাকে আমার। প্রতি বছরই আমি দিই, চেষ্টা করি দেবার। যে বছরে একদমই উপায় থাকে না সেই বছর আমি দিতে পারি না। তো দেখো, কথা বলতে বলতে আমি চলেই এসেছি মায়ের কাছে। এটা আমাদের বড় মায়ের মন্দির। তো দেখো, পরপর আমার পিছন পিছন আরও অনেকজন আসছে, সবাই দিচ্ছে। টোটাল 15-20 জন ছিল, মানে অনেকজনই ছিল। আগের বছরে না আরও লোক হয়েছিল অনেক, প্রায় 30-35 জন লোক হয়েছিল। এই বছর একটু কম হয়েছে। তো চলো, আস্তে আস্তে তোমরা দেখতে পেলে আমি মন্দিরে মায়ের কাছে পৌঁছে গেছি ডন্ডি দিতে দিতে। তো আমাদের গ্রামে অনেকজনই যায় ডন্ডি দিতে। এবার আস্তে আস্তে সবাই মন্দিরে চলে আসছে। আর মন্দিরের একটা নিয়ম হচ্ছে যে সবাই যতক্ষণ না এক জায়গায় হচ্ছে ডন্ডি কেটে কেটে, ততক্ষণ মন্দিরের মধ্যে বসে থাকতে হয়। তো আমি ওই জন্য আমি প্রথমে গিয়ে বসে গেলাম, তারপর আমার পাশে বৌদিরা বসে গেলাম, আর আমার পিছনে যে ছিল। তারপরে একে একে দেখো সব যারা ডন্ডি কেটেছে সবাই একে 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 চলে এলো, বসে গেল। তো তারপরে আমি প্রণাম টনাম করে আমার ছেলেকে বললাম একটা ছবি তুলে নে মায়ের, আর মায়ের মুখটা সত্যি দেখতে খুব ভালো লাগে। তো দেখো, আমি প্রণাম করে চলে এসেছি। আর আমার অবস্থাটা তোমরা দেখো, কি অবস্থা আমার, পুরো জামা, ওড়না, প্যান্ট কিছুই আর চেনা যাচ্ছে না, কোনটা ওড়না কোনটা জামা কোনটা ইয়ে। তো পুরো একদম এরকম কাদাতে বালিতে ধুলোতে লপটালপটি হয়ে গেছে। তো আমি এখন চলে যাব হচ্ছে স্নান করার জন্য। তারপরে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি স্নান করতে, কারণ সবাই চলে গেছিলো। তারপরে একে একে সবাই যখন আমাদের হয়ে গেছিলো, তো তারপরে আমি ওড়নাটা খুলে দিই। জামাটা খুব একটা নোংরা হয়নি, কারণ এর মধ্যে ওড়না গামছা অনেক কিছু ছিল, তো জামাটা খুব একটা নোংরা হয়নি। তো আমি চলে এসেছি চান করতে। তো আমি এখন মাসির বাড়িতে চলে এসেছি চান করব। আর চান টান করে তারপরে যাব হচ্ছে পুজো দিতে। তো এত ক্লান্ত লাগছিলো, এত কষ্ট হচ্ছিলো, তবুও কিছু করার নেই। তারপর আবার উপোস, সারাদিনই উপোস করি আমি। আর তার পরের দিন খাই, মানে মায়ের পুজো হবে ভোর 3টের সময়, ভোগ আরতি হোম হবে, মায়ের প্রসাদ খেয়ে তারপর আমি আমার উপোস ভঙ্গ করি। তো আমার চুলের অবস্থা দেখো, কপালের অবস্থা দেখো, পুরো সাংঘাতিক অবস্থা। তো মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো, উপোস করলে আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, পুরো চোখগুলো ঢুকে যায়, তারপর কাজলগুলো হয়ে গেছে। তারপর দেখো আমি চান করে নিয়েছি, চান করে যাচ্ছি হচ্ছে মায়ের কাছে মালা আর আমার আলতা সিঁদুর শাড়ি যেটা মানসিক ছিল সেটা দিতে গেলাম। আর আমার মাসিও গেছিলো আমার সাথে, কারণ মাসিরও ছিল মানসিক, ওগুলো মাসিও প্রতি বছর দেয়, আমিও প্রতি বছরই দিই ওটা। তো তারপর দিয়ে আসার পর আমি চান টান করে রেডি হয়ে নিয়েছি। দেখো শাড়ি পরেছি সুন্দর একটা লাল টুকটুকে, দিয়ে আমি জোগাড় করে নিচ্ছি পুজোর। তো
পুজো জোগাড় করে আমি এখন যাব পুজো দিতে। তো আস্তে আস্তে আমি 3টে জোগাড়, আমাদের গ্রামে 3টে মা কালী, ঠিক আছে, 3টে মায়ের মন্দির। তো 3 জায়গাতেই সবাই পুজো দেয়, যে পুজো দেয় সবাই 3টে জায়গাতেই পুজো দেয়। তো আমরা দেবো হচ্ছে 3টে জায়গাতে পুজো। ওই জন্য আমি আস্তে আস্তে সমস্ত টুকটুক টুকটুক করে ফলগুলো কেটে নিচ্ছিলাম। আর আমার এই যে ফুল লুকটা, আমার দেখো, আমি ছেলেকে বলছিলাম আমার একটু ভিডিও বানিয়ে দে, ফুল লুক এটা আমার কেমন লাগছে তোমরা জানিও। তারপরে চলে গেলাম পুজো দিতে। পুজো দেওয়ার ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার ছেলে আমার সাথে যায়নি, গেল না, যে আমি যাবো না করে, তো তার জন্য আমি চলে গেলাম একাই পুজো দিতে। পুজো দিয়ে চলে আসার পর দেখো, এটা হচ্ছে আরেকটা মন্দির, এখানে দেখো মায়ের মন্দির। এখানে পুজো দেওয়ার পরে আমি একটু ভালো করে ভিডিও করে নিজেই করে নিলাম, কি করব, কোনো ভয়েস ওভার দিতে পারিনি, কারণ অনেক গান টান বাজছিল, ওখানে অনেক লোকজন ছিল। আর এইটা হচ্ছে আমাদের বড় মা, দেখো এটা আমাদের বড় মা আমাদের গ্রামের। তো আমাদের বড় মা কেমন তোমরা বলো, প্রণাম করে নিও, মা সবার মঙ্গল করুক। তো তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে আমাদের শিব মন্দিরে বাতি দিতে। দেখো সবাই বাতি দিচ্ছে, আমিও চলে গেছিলাম ওখানে বাতি দিতে। আমাদের গ্রামে যত আছে আর কি, জেঠিমা, কাকিমা, দিদি, বৌদি যা আছে, সবাই এখানটাতে মানে সন্ধ্যাবেলাটায় মোমবাতি দেয়, ঠিক আছে। তো আমিও একটু ভিডিও বানিয়েলাম, ভয়েস ওভারটা ভাবলাম পরেই দেব, কিছু করার নেই, কারণ পুরো এরকম করে ভিডিও বানানো যায় না। তো দিয়ে দিলাম ভয়েস ওভারটা। তারপরে তো আমার এই যে কালী পুজো, আমার গ্রাম আর আমাদের এই গ্রামের বড় মা কেমন হয়েছে তোমরা বলো। আর এই যে পুরো আমি তারপরের দিন সকালের ভিডিও এটা, যেটা হচ্ছে তোমাদেরকে বললাম ভোরবেলা, সেটা হচ্ছে ভোরবেলা আমি চলে গেছিলাম প্রসাদ খেতে। দেখো এখানে সবাই অন্ন প্রসাদ খাওয়া করে বসে আছে মায়ের। তো এখানে সবাই ভোরবেলা না, মানে গ্রামের যত লোক আছে সবাই অন্ন প্রসাদ খাইয়ে, দেখো সবাই বসে আছে। আমিও চলে এসেছি, এই যে দিতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। আমিও প্রসাদ খেয়ে নিলাম। মা